ফিরে এলাম বিরতির পর। আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। আলিপুরদুয়ার সফরের আগে মোদীকে আক্রমণ উদয়ন গুহর। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করতে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তার ঠিক আগেই না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য উদয়ন গুহ। সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তার বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলেছেন শুনে নেব। গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদয়ন গুহর পাল্টা বিজেপির শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শুনে নেব। যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বেলাগাম আক্রমণ। আগামীকাল উত্তরবঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এবং তার আগে বেলাগাম আক্রমণ করলেন উদয়ন গুহার। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার বেলাগাম আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে। তিনি বললেন যে আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। অপারেশন সিঁদুরকে কার্যত কটাক্ষ করলেন তিনি। দেখো, উদয়ন গুহ এটা এই ধরনের মন্তব্য আজকে নতুন কিছু করলেন না। বিগত দিনেও তিনি লাগাম ছাড়া একাধিক মন্তব্য করেছেন, তাই দলেও তাকে লাগামহীন মন্তব্যের জন্য অনেকেই তাকে অন্য চোখে দেখে। বিষয়টা সেটা নয়। মনে রাখতে হবে, বেলাগাম মন্তব্য তিনি করতেই পারেন, কিন্তু স্থান কাল পাত্রভেদে যে এই ধরনের মন্তব্য করতে হয় সেটা তার যদি গাঁথার্থে থাকতো তাহলে মনে হয় ভালো হতো। তার কারণ এই যে পরিস্থিতি বর্তমানে চলছে দেশব্যাপী, তা সেখানে দাঁড়িয়ে দেশের সংখ্যাধিক্য মানুষের মধ্যে যে আবেগ রয়েছে, এই পহেলগাঁও ঘটনায় নিহতদের উদ্দেশ্যে মানুষ যে একটা একজোট হয়ে রয়েছে, মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ যে এর বিরুদ্ধে, এই সেন্টিমেন্টটাকে কোনোভাবে যেন মনে হচ্ছে আঘাত করে ফেললেন উদয়ন গুহ, আমাদের রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যে হতে পারে যে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন, প্রধানমন্ত্রীর কাজকর্ম নিয়ে বিভিন্ন সময়েতে সমালোচনা হতেই পারে, তার বিরুদ্ধাচরণ হতে পারে, আইডিওলজিক্যালি বিরোধিতা হতে পারে, রাজনৈতিক বিরোধিতা তো রয়েইছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই রকম একটা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ এবং অপারেশন সিঁদুরকে সামনে রেখে, যেখানে ভারতবর্ষতে শুধুমাত্র শাসক দল বিজেপি নয়, সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছে, এবং সর্বোপরি আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি তার দলের সমস্ত সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দকে বার্তা দিয়েছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন যে অপারেশন সিঁদুর নিয়ে কোনো কথা বলা যাবে না।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে আমাদের দেশের যে প্রতিনিধি দল বিদেশে এই মুহূর্তে ভিজিট করছে, তার মধ্যে অন্যতম সদস্য হিসাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা, যে ধরনের বক্তব্য বিশ্বের তাবড় তাবড় দেশে গিয়ে তুলে ধরছেন, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে উদয়ন গুহর মতো একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি যে ধরনের সমালোচনা করলেন যে আগে একজন চা বেচতো, বর্তমানে সিঁদুরের ব্যবসা করছে, অতএব তিনি যদি সিঁদুর কথাটা না বলতেন তবু লোকে কিছুটা হলেও মানত, কিন্তু এই অপারেশন সিঁদুরের যে কে নিয়ে দেশের সমস্ত মানুষের আবেগ যেখানে রয়েছে সেইরকম জায়গায় তিনি এই সিঁদুরের কথা তুলে যেভাবে আঘাত করলেন, এটা কিন্তু মানুষ ভালো চোখে যে দেখবে না, এটা কিন্তু বলাই যায়। অতএব তিনি তার দলের সুপ্রিমোর ইনস্ট্রাকশন ফলো করেন না, তিনি তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথাবার্তা এবং ইনস্ট্রাকশন তিনি ফলো করেন না। তিনি কি প্যারালাল দল করছেন তাহলে মনে হবে যে তৃণমূল কংগ্রেসে তিনি এককভাবে তিনি যেটা ভাববেন সেটা হবে, তার ওপর কোনো নেতা নেত্রীর কোনো রাশ নেই, তিনি যখন যা খুশি বলতে পারেন না। এর সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িত রয়েছে। অতএব অপারেশন সিঁদুর নিয়ে এই উদয়ন গুহ যে মন্তব্য করে ফেললেন, আগামী দিনে সারা দেশের মানুষের কাছে তাকে সমালোচিত হতে হবে। এবং আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাকে কিন্তু এই বিষয়টার জন্য যথেষ্ট সমালোচনা করবেন এবং ওয়ার্নিং দেবেন বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ দুর্গা দাস। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। এবার নাম না করে বেলাগাম আক্রমণ প্রধানমন্ত্রীকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি কটাক্ষ শুরু করেছে বলে জানা যাচ্ছে। ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে।